সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলে। যারা তোমরা এবছর এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম দিলে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এই ভিডিওর যে মূল টপিক হচ্ছে কী কী ডকুমেন্টস তোমরা এখন থেকে রেডি করবে, কারণ হাতে কিন্তু খুব একটা পরবর্তীতে সময় পাবে না। কারণ আজকে হচ্ছে তোমার 19শে আগস্ট। তো মোটামুটি তোমাদের যা রেজাল্ট সেটা কিন্তু আশা করা যায় যে নেক্সট মান্থের মধ্যে কিন্তু 10 তারিখের মধ্যেই কিন্তু একটা ডিক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু যেটা শুরু হয়ে যাবে তোমাদের মেইন কাউন্সিলিং। তো এই কাউন্সিলিং এর পরে তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু আশা করা যায় যে নেক্সট মান্থ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এই নেক্সট মান্থে যখন থেকে কাউন্সিলিং শুরু হবে তখনই কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক করে প্রয়োজন পড়বে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখন থেকে কিন্তু সেই ডকুমেন্টসগুলো রেডি করে রাখেনি, ঠিক আছে? তো তাদের জন্য বা যারা অলরেডি রেখেছো তারাও একটু চেক লিস্ট করে নাও যে সেই সমস্ত ডকুমেন্টস তোমরা অলরেডি রেডি করে নিয়েছো কিনা, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে চাইছো এএনএম জিএনএম তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হচ্ছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আর এই ভিডিওতে যে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করছি সেগুলোর একটা চেক লিস্ট বা পিডিএফ ফাইল সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা এবং কমেন্টে দিয়ে দিচ্ছি। এছাড়াও যে সমস্ত প্রোফর্মাগুলো রয়েছে বা ফরম্যাটগুলো রয়েছে সেগুলো আমি পিডিএফ আকারে তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। যেটা তোমার জন্য প্রযোজ্য রয়েছে সেটাই তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, ওকে? তো ফার্স্ট যেটা প্রয়োজন পড়বে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য সেটা হচ্ছে যে কোনো ক্যাটাগরির হোক না কেন, এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো ক্যাটাগরি হোক না কেন, তোমাকে প্রয়োজন পড়বে নাম্বার 1 সেটা হচ্ছে প্রোফর্মা সার্টিফিকেট, প্রোফর্মা A1 অর A2, ঠিক আছে? প্রোফর্মা A1 যে সার্টিফিকেটটা রয়েছে সেটা তোমরা যারা বিডিও বা এসডিও, ঠিক আছে, এই দুজনের কাছ থেকে গিয়ে ইজিলি তুমি সাইন করিয়ে নিতে পারো। সবচেয়ে ইজি প্রসেস যেটা রয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রোফর্মা A1 A1 যে সার্টিফিকেটটা রয়েছে সেটা তোমরা যদি গ্রাম পঞ্চায়েত এলাকার হও সেক্ষেত্রে তোমরা তোমাদের যে বিডিও রয়েছে নিকটবর্তী বিডিও সেখানে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা সাইন করিয়ে নেবে। আর যারা এসডিও এলাকায় রয়েছে তোমরা সরাসরি বা মানে তোমরা যারা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সরাসরি এসডিও অফিসে চলে যাবে, সেখান থেকে গিয়ে সাইন করিয়ে নিতে পারো। এছাড়াও তোমরা পুলিশ কমিশনারেট, ঠিক আছে, পুলিশ কমিশনারেটটা থেকেও সাইন করাতে পারো। এছাড়াও তোমাদের এসপি, ঠিক আছে, এসপি ডিএম অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত গেজেটেড যে সমস্ত অফিসার রয়েছে বা অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু সাইন করিয়ে নিতে পারো। তো সবচেয়ে ইজি হচ্ছে তোমরা এসডিও বা বিডিও এই দুজনের কাছ থেকে গিয়ে ইজিলি সাইন করিয়ে নিতে পারো প্রোফর্মা A1, ঠিক আছে? প্রোফর্মা A1 একদমই গোলাবে না, প্রোফর্মা A1। অথবা সবচেয়ে আরেকটা ইজি হচ্ছে যে স্কুল থেকে তুমি এইচএস কমপ্লিট করেছো, যে স্কুল থেকে তুমি এইচএস কমপ্লিট করেছো সেই স্কুলে সরাসরি চলে যাবে, সেই স্কুলে গিয়ে প্রোফর্মা A2 যে ফরম্যাটটা রয়েছে সেটার মাধ্যমে সাইন করিয়ে নিলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এই প্রোফর্মা A1 এবং A2 সার্টিফিকেট কি, এই দুটো সার্টিফিকেট হচ্ছে কিন্তু তোমাদের রেসিডেন্ট প্রুফ করবে যে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছিলে, লাস্ট 10 বছর ধরে তুমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেছো, ঠিক আছে? এই গেল তোমাদের প্রোফর্মা A1 এবং A2। তো যার ক্ষেত্রে যেটা সুবিধা হবে, যদি মনে হয় যে তোমার হাই স্কুল থেকে গিয়ে তুমি সাইন করিয়ে নেবে সেক্ষেত্রে A2 করবে, যদি মনে হয় যে ভিডিও বা এসডিও যেটা তোমার ক্ষেত্রে সুবিধা রয়েছে সেখানে গিয়ে করবে তো সেক্ষেত্রে তুমি A1টা করবে। যে কোনো একটা করলেই হবে, দুটো করার কোনো দরকার নেই। তারপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকের মেডিকেল যে সার্টিফিকেট, ফিট সার্টিফিকেট, সেটা কিন্তু প্রত্যেকের প্রয়োজন পড়বে যারা কিনা চান্স পাবে কোনো কলেজে। সে তোমরা প্রাইভেট কলেজই হোক বা গভর্নমেন্ট কলেজই হোক, এএনএম জিএনএম যে কোনো কোর্সের ক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন পড়বে। তো এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে বানাবে অলরেডি আমি বলে দিয়েছি, যেগুলো বলছি, যে বিষয়গুলো বলছি অলরেডি আমি পূর্বেও প্রচুরবার বলে দিয়েছি, তথাপি বলছি, শেয়ার করছি, কারণ অনেক নতুন স্টুডেন্ট রয়েছে যারা এবছরই উচ্চ মাধ্যমিক পাশ করে ফার্স্ট টাইম পরীক্ষায় অ্যাপিয়ার করেছে, তাদের জন্য হয়তো সুবিধা হবে। তো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য তোমার নিকটবর্তী যে সমস্ত হসপিটালগুলো রয়েছে নিকটবর্তী হসপিটালে চলে যাও, সেখানে গিয়ে ডক্টরবাবুকে বলবে যে ফরম্যাটটা রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, তার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা প্রিন্ট করবে, সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। যিনি ডক্টরবাবু থাকবেন তাকে বলবে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন, উনি তোমাকে লিখে দেবে যে কোন কোন টেস্টগুলো তোমাকে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? যেমন এক্স রে, ঠিক আছে, ব্লাড সুগার টেস্ট এই সমস্ত রয়েছে, ইসিজি ইউএসজি এই সমস্ত টেস্ট কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে, এক্স রে, ঠিক আছে? এই সমস্ত টেস্টগুলো তোমাদের
করে নিয়ে যেতে হবে আবার সেই ডক্টরের কাছে, তাহলেই উনি যে ফরম্যাটটা রয়েছে সেখানে কিন্তু সাইন করে স্ট্যাম্প করে দিয়ে দেবে। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যে তুমি শারীরিকভাবে ঠিক রয়েছো। ঠিক আছে, তো দুটো সার্টিফিকেট তোমাদের হয়ে গেল। নেক্সট যে সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে, জানো ওবিসি নিয়ে একটা ধুমধুমার পরিস্থিতি কিছুদিন আগে সৃষ্টি হয়েছিল, এখনো সেটা কোটেই রয়েছে ব্যাপারটা। তো তথাপি কিন্তু যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তোমাদের ক্ষেত্রে যে সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে, তোমাদের তো ইতিমধ্যে সার্টিফিকেট রয়েছে একটা সার্টিফিকেট, কিন্তু নতুন করে আরেকটা সার্টিফিকেট বানাতে হবে, সেটা হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট, অর্থাৎ নন ক্রিমি লেয়ার যে সার্টিফিকেটটা রয়েছে সেটা প্রত্যেককে কিন্তু বানাতে হবে, যারা ওবিসি ক্যাটাগরি, ওবিসি এ হোক বা ওবিসি বি হোক। ঠিক আছে, ওবিসি এনসিএল সার্টিফিকেটটা কোথা থেকে বানাবে? এটা বানাতে হবে তোমাদের এসডিও অফিসে গিয়ে। এই ওবিসি এনসিএল সার্টিফিকেট বানানোর জন্য অনেক কয়েকটা ডকুমেন্টস প্রয়োজন পড়ে, সেগুলো অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথবা আই বাটন ক্লিক করে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তাও বলে দিচ্ছি তার জন্য একটা সার্টিফিকেট প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে বিডিও ইনকাম সার্টিফিকেট, বা যারা গ্রাম অঞ্চলে রয়েছে তাদের জন্য এই ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য আবার যে দুটো সার্টিফিকেট প্রয়োজন পড়বে, একটা হচ্ছে সবচেয়ে প্রথমে তোমাদের প্রধানের থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবে, বোঝার চেষ্টা করো, প্রধানের থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবে, সেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে, ই ডিস্ট্রিক্ট পোর্টাল, সেখানে গিয়ে তোমরা বিডিও ইনকামের জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, প্রথমে প্রধানের নেবে, প্রধানের থেকে অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে, যে কোনো সাইবার ক্যাফে থেকে বললেই করে দেবে, ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে ভিডিও ইনকামের জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেই ভিডিও ইনকাম সার্টিফিকেটটা যখন ইস্যু হবে, কিছুদিন টাইম লাগে, 2 থেকে 5 দিনের মতো সময় লাগে। ঠিক আছে, তারপরে সেই সার্টিফিকেট এবং অন্যান্য তোমার যে ওবিসি সার্টিফিকেট হচ্ছে সেগুলো, তোমার ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ফটোগ্রাফ, ঠিক আছে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই সমস্ত নিয়ে গিয়ে তোমার যে এসডিও অফিস রয়েছে ওখানে গিয়ে জমা করতে হবে। ঠিক আছে, এই তোমার যে ওবিসি এনসিএল সার্টিফিকেটের জন্য যারা এসডিও এরিয়া রয়েছে, মানে তোমরা যারা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে, তোমরা সেইভাবে অনলাইনে প্রথমে মিউনিসিপ্যালিটিতে একটা সার্টিফিকেট নেবে, তারপরে অনলাইনে এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করবে ইনকামের জন্য, সেটা নিয়ে গিয়ে তারপরে আবার তোমাদের এসডিও অফিসে গিয়ে সেই যে ওবিসি সার্টিফিকেট রয়েছে, এনসিএল সার্টিফিকেট, সেটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ফর্ম্যাট রয়েছে, সেগুলো আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা ডাউনলোড করে দেবে। তারপরে গেল তোমাদের ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে, এই ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু অনেকটা এরকম হয় যে অনেক স্টুডেন্ট ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছে, যাদের সার্টিফিকেট দেখবে পুরনো সার্টিফিকেট, অর্থাৎ ডেটটা খেয়াল রাখবে, ডেট লাইন সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 31 মার্চ 2024, অর্থাৎ 2024 মার্চের আগে যাদের সার্টিফিকেট ইস্যু করা, 31 মার্চের আগে যাদের সার্টিফিকেট ইস্যু করা, সেই সার্টিফিকেটগুলো কিন্তু এবছর আবার নতুন করে চলবে না। ঠিক আছে, 31 মার্চ 2024 মধ্যে যাদের সার্টিফিকেট ইস্যু করা, সেই সার্টিফিকেটগুলো কিন্তু চলবে না। তারপরে অর্থাৎ 1 এপ্রিলের পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, সেই সার্টিফিকেটগুলো কিন্তু একমাত্র এবছরে যারা তোমরা চান্স পাবে তাদের জন্য কিন্তু চলবে। নয়তো যে তোমরা এডব্লিউএস হিসেবে অ্যাপ্লাই করেছো সেই বেনিফিটটা তোমরা কিন্তু পাবে না। যদি সাপোজ দেখা গেল যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমরা কোনো কলেজ পেয়ে গেলে, সেক্ষেত্রে এডব্লিউএস হিসেবে তোমরা সেখানে অ্যাডমিশন নিতে কিন্তু পারবে না। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমাদের যে অ্যাডমিশন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বাট পরবর্তীতে নেক্সট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং যদি হয়, সো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এই গেল তোমাদের ব্যাপার স্যাপার। তো অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা এখন থেকে একটু রেডি করে দাও, হাতে মোটামুটি তোমরা 1 থেকে 1.5 মাসের মতো সময় কিন্তু পাচ্ছ। ঠিক আছে, যদি পুজোর পরে অ্যাডমিশন হয়ে যায় সেক্ষেত্রে তো অনেকটাই আবার ওইদিকে ডিলে হয়ে যাবে, পুজোর মধ্যে সমস্ত কিছু অফিস টফিস বন্ধ হয়ে যাবে। তো চেষ্টা করো এই যে হাতে সময় রয়েছে এর মধ্যে সমস্ত ডকুমেন্টস এখন থেকে রেডি করে রাখো। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা এখন থেকে একটু রেডি করার চেষ্টা করো, আর যাদের ইডব্লিউএস রয়েছে, ইডব্লিউএস এবং ওবিসি সার্টিফিকেট, এই কয়েকটা সার্টিফিকেট তোমরা এখন থেকে রেডি করার চেষ্টা করো। ঠিক আছে, তো আশা করি এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা এখন থেকে রেডি করবে, আর সেরকম কিছু বলার নেই। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট অনেক ক্ষেত্রে অনেক ইনস্টিটিউটে কিন্তু প্রয়োজন পড়ে, অনলাইন রেসিডেন্ট সার্টিফিকেট। তো তার জন্য তোমরা এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, এগুলো কিন্তু একদম অ্যাপ্লাই যে ফিস রয়েছে একদম 0, 1 টাকাও কিন্তু তোমাদের অনলাইনে পে করতে হবে না, তোমরা নিজেরা যদি অ্যাপ্লাই করো। আর যদি সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে উনি যা চার্জ নেবেন সেটা কিন্তু তোমাকে পে করতে হবে।
তো এই সমস্ত ডকুমেন্টস তোমরা এখন থেকে রেডি করতে পারো। তোমার যদি ডকুমেন্টস রিলেটেড যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই আমি চেষ্টা করবো তোমার কমেন্টে রেসপন্স করার। তো আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের হয়তো কালকে আসবে, অবশ্যই সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের যে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেগুলোতে জয়েন হয়ে যাও নতুন কিছু আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।